আলাইকুম আসসালামু আলাইকুম ডিজিটাল কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির আজকে ক্লাস নাম্বার 9 নম্বর ক্লাসে থাকছে ইনসার্ট মেনু কিভাবে আমরা টেবিলকে মার্জ করতে পারি। তো টেবিল মার্জ করতে হলে দুই বা ততোধিক সেলকে একটি সেলে পরিণত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। তো আমরা প্রয়োজনীয় যে কোনো সেলকে মার্জ সেল করতে পারি। তো মার্জ সেল করতে গেলে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো কয়েকটা সেলকে একটি সেলে পরিণত করব, সবগুলাকে আমি একসাথে সিলেক্ট করে ফেললাম। যতগুলা সেলকে একসাথে সিলেক্ট করব সবগুলাই মার্জ সেল হয়ে যাবে। মার্জ সেল হচ্ছে ডিজাইন অপশনে যাব, মার্জ সেল হচ্ছে লেআউট অপশন যাব, লেআউট থেকে মার্জ অ্যান্ড সেল এখানে ক্লিক করলে এটা মার্জ সেল হয়ে যাবে। মার্জ সেল করার পরে আমরা দেখি তারপরে কি আছে, স্প্লিট সেল। স্প্লিট সেল হচ্ছে একটা সেলকে দুইটি ভাগে বিভক্ত করা। স্প্লিট সেল করতে চাইলে আমরা স্প্লিট সেলে ক্লিক করব, ওকে দেব। একটা টেবিলকে দুইটি ভাগে, একটা সেলকে দুইটি ভাগে বিভক্ত করতে পারবো। এখন আমরা দেখব স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হচ্ছে একটা টেবিলকে দুইটি ভাগে বিভক্ত করা। তো এইভাবে আমরা যে কোনো টেবিলকে যেখানে কার্সর থাকবে সেখান থেকে টেবিলটাকে দুইটি ভাগে বিভক্ত করতে পারবো। কন্ট্রোল জেড করে আমি আবারও আগের অবস্থানে ফিরে আসলাম। এখন আমরা দেখব হচ্ছে টেবিল অটো ফরম্যাট। টেবিলের মধ্যে যদি আমরা কোনো অটো ফরম্যাট দিতে চাই, টেবিলের ভিতরে যদি আমরা কোনো অটো ফরম্যাট দিতে চাই, সক্রিয়ভাবে বিভিন্ন ফরম্যাট উপস্থাপন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। পদ্ধতি, টেবিলের ভেতরে কার্সার রেখে আমরা টেবিলের অটো ফরম্যাট অপশনে যাব। প্রয়োজনীয় যে কোনো ফরম্যাট সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলে অটো ফরম্যাট চলে আসবে। তো আমরা টেবিলের ভিতরে আমরা কার্সার রেখে টেবিল লেআউট অপশনে ডিজাইন অপশনে আসব। ডিজাইন অপশন থেকে যে কোনো ডিজাইন দিয়ে দেব, যে ডিজাইনটা দেব সেই ডিজাইনটাই এখানে হয়ে যাবে। তারপর হচ্ছে টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিস লেফট রাইট সেন্টার। টেবিলকে ডানে বামে এবং যে কোনো পাশেই রাখতে পারবো। টেবিলটাকে আমি একটু ছোট করে ফেললাম। এখন আমরা লেআউট অপশনে যাব, লেআউট অপশন থেকে প্রপার্টিস অপশনে যাব। এটাকে সেন্টার যদি নিই তাহলে ডান পাশে চলে আসবে। টেবিলটাকে যদি আমি ডান পাশ থেকে মাঝখানের থেকে রাইটে নিয়ে আসি তাহলে ডান পাশে চলে আসবে। তো এইভাবে আমরা টেবিলটাকে যে কোনো পাশ থেকেই রাখতে পারবো। আবার আমি বাম পাশে নিয়ে আসলাম। তো এইভাবে টেবিলটাকে ডানে বামে নিতে পারবো। এখন হচ্ছে টেবিলের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং দেবো কীভাবে। বর্ডার অ্যান্ড শেডিং কীভাবে দেবো, আমরা চলে যাব টেবিলটাকে সিলেক্ট করে ডিজাইন অপশনে, ডিজাইন অপশন থেকে বর্ডার অ্যান্ড শেডিং, এই অপশন বর্ডার অ্যান্ড শেডিং অপশনে ক্লিক করব, অথবা বর্ডার অপশনে ক্লিক করলেই বর্ডার অ্যান্ড শেডিং অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো বর্ডার দিতে পারবো। তো এখান থেকে আমরা বর্ডার অ্যান্ড শেডিং অপশনে ক্লিক করলাম, ক্লিক করে বর্ডার অ্যান্ড শেডিংটা এখানে কালার দিয়ে দিব, যে কোনো কালার দিব, যে কালার দিব সেই কালার হবে। কালার হয়ে গেল এবং যে কোনো বর্ডার দেব সেরকম বর্ডার হয়ে যাবে। এখান থেকে বর্ডার, সাপোজ আমি এরকম বর্ডার দিতে চাই, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, বর্ডার অপশনে যাব, বর্ডার, এখান থেকে যে কোনো বর্ডার দিতে চাই সেরকম বর্ডার এখানে অ্যাপ্লাই হবে। ওকে, বর্ডার দিলাম, এরকম বর্ডার হয়ে গেল। বর্ডারটা যদি আমি আবারও বাদ দিতে চাই বা আগের মতোই আগের বর্ডার যেটা ছিল সেটা দিতে চাই, এখান থেকে কালার অবশ্যই ব্ল্যাক করে দিতে হবে এবং শেডিংটা নো কালার দিয়ে দিব। ওকে, আবার ওকে দিয়ে দিলাম। দেখেন আগের মতো আমাদের টেবিলটা হয়ে গেছে। তো আমাদের ক্লাস নাম্বার 9 এই পর্যন্তই ছিল। কিভাবে মার্জ সেল করতে হবে, স্প্লিট সেল করতে হবে, স্প্লিট টেবিল করতে হবে এবং অটো ফরম্যাট কীভাবে দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।